আমি আমার প্রায় ২ বছর রাজনৈতিক অবসরে আমি কিছু জিনিস উপলব্ধিও করেছি এবং রাজনীতির বাইরেও ময়নার সাধারণ মানুষের সঙ্গে এবং রাজনৈতিক লোকের সঙ্গে আমার যোগাযোগ, সম্পর্ক, ভালোবাসা ছিল। তাদের সেই ভালোবাসা, তাদের সেই আশীর্বাদ, তাদের কাছ থেকে শেখা জিনিস আমাকে নাড়া দিয়েছে। আমি এখন মনে করছি, আমি ভেবেছি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী মোদিজি, যিনি বিকশিত ভারত গড়ার ডাক দিয়েছেন এবং সেই ডাকে সাড়া দিয়ে এই জেলার বীর সন্তান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়ে গেছেন। আমরা আমাদের এই পূর্ব মেদিনীপুর বাংলাকে, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এককালে। আমরা এখান থেকেই মা মাতঙ্গিনীকে দেখেছি। এখান থেকেই আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে সতীশ সামন্ত মতো মানুষও তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়েছিলেন। ঠিক সময় আলাদা, সিচুয়েশন আলাদা, কিন্তু আমাদের যুদ্ধ বা ব্যাটেল আলাদা হলেও ইট রিকোয়ার সেম স্পিরিট এবং আমাদের মা বোনের ভালোবাসা, তাদের চাহিদা, তাদের উন্নততর জীবন কিংবা পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করে উন্নততর পশ্চিমবঙ্গ গড়ে তাকে বিকশিত ভারতের সঙ্গে জুড়ে দেওয়া। এবং এই যুদ্ধে আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়েছেন। আমরা বিকশিত ভারতের সঙ্গে বাংলাকে যে পশ্চিমবাংলাকে যে জুড়তে চাইছি, তাই সেই যুদ্ধে আমরা একজন সাধারণ সৈনিক হিসাবে নিঃস্বার্থভাবে আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি এবং এই লড়াইয়ের সঙ্গী হতে পারবো বলে আমার সঙ্গে বর্তমান বিধায়ক অশোক দিন্ডা সাহেব আছে, আমার সতীর্থ কালীবাবু আছে, সুমিত মান্না, সন্দীপ চক্রবর্তী আছে। আমরা এই উদ্দেশ্য নিয়েই আনকন্ডিশনালভাবে আমরা ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম আজ থেকে। চন্দ্রবাবু চলে যাওয়ার পর আপনার এই যোগদান বিজেপির কাছে কতটা শক্তিশালী মনে করছে বা আপনার কাছে কতটা কিভাবে মানুষ আপনাকে দেখছে? না, আমি কোনো শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি। বিকশিত ভারতের সঙ্গে পশ্চিমবাংলাকে জুড়তে হবে। পূর্ব মেদিনীপুর সেই সবসময় পশ্চিমবাংলাকে পথ দেখিয়েছে। আমাদের নেতা শুভেন্দু অধিকারী আহ্বান দিয়েছেন, ডাক দিয়েছেন, সেই লড়াইয়ে সামিল। তার জন্য চন্দনবাবু কেন জয়েন করেছে, সেই জন্য আমাকে জয়েন করে ওই উদ্দেশ্য নিয়ে তো আমি জয়েন করিনি। তৃণমূল কংগ্রেসে কি কাজ করতে পারছিলেন না? না, তৃণমূল কংগ্রেসে আমার রাজনীতি থেকে একটাই এক্সপেকটেশন যে মা বোনেরা, সাধারণ মানুষ যেমন ভালোবাসবে, সম্মান দেবে, ঠিক রাজনৈতিক লোকের কাছ থেকেও আমি সেটা এক্সপেক্ট করি। সেটা যখন পাইনি, সেই জন্য আমার রাজনৈতিক অবস্থা। বলছি আগামী যে আসছে বিধানসভা নির্বাচন তাতে কি আপনি দাঁড়াবেন? আমি শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি ভারতীয় জনতা পার্টি। আমি আমার এই জেলার যে ইতিহাস এবং ময়নার মানুষের ভালোবাসা, পূর্ব মেদিনীপুরের মানুষের ভালোবাসা এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখা, শিক্ষাই আমার রাজনৈতিক অবসরকে কাটিয়ে আমি রাজনীতিতে যোগ হয়েছি। দল আলাদা, সিচুয়েশন আলাদা হলেও আমাদের লক্ষ্য কিন্তু পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত করা। এবার অসম্ভব যদি দাঁড়ায় বা এরপরে সেক্ষেত্রে জয়ের ব্যবধান কি আরো বাড়বে মনে করছেন? অশোকবাবু জিতবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জয়ের ব্যবধান তো নিঃসন্দেহে বাড়বে। অশোকবাবুর জেতাটা তার শুধু চেয়ারের জন্য নয়, সেও একই লড়াইয়ের জন্য সামিল যে পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে জুড়তে হবে। এদেশে এই জেলার ইতিহাস তাই মনে করবে। যেটা মহিলা রেল পথে নতুন সংযোজন হবে বলে মনে করছে সেক্ষেত্রে অসম্ভব কিভাবে সহযোগিতা করবেন বা কি বলবেন? অশোকের যা সহযোগিতা রাজনৈতিকভাবে লাগবে নিশ্চয়ই করবো। তাছাড়া অশোক রাজনীতির বাইরেও পারিবারিকভাবেও আমার তার সঙ্গে সম্পর্ক আছে, খুব ছোট্টবেলা থেকেই আছে এবং তার বাড়ির এক বৌদিরও আমি অপারেশন করেছিলাম, তখন থেকে সম্পর্ক আছে। সেটা রাজনীতির বাইরে। ওনার মা গত হয়েছেন, তাতেও আমাকে অশোক ডেকেছেন বা তার পারিবারিক হয়তো আমি যেতে পারিনি, কখনো গেছি। এটা রাজনৈতিক ঊর্ধ্বে সম্পর্ক, ওটার সঙ্গে কিছু যায় আসে না। তবে রাজনৈতিকভাবে তার সহযোগিতা নিশ্চয়ই আছে। সেটার উদ্দেশ্য, অশোকের উদ্দেশ্য তাই শুধু চেয়ারটার জন্য এমএলএ হবে এটা তো সকল
কোশ্চেন, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু বিকশিত ভারতের সঙ্গে দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা, যেখানে নারী সুরক্ষা থাকবে, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা থাকবে, সেই বাংলাকে, পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে জোড়া। এটা চেয়ারে জিতবে বলে অশোক এমএলএ, একটা অত বড় ক্রিকেটার, এখানে বসে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। শুরু হয়ে গেল বিয়ের ধামাকা অফার। মাত্র 14,499 টাকায় বিয়ে বাড়ির হল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তৃতীয় তল বিশিষ্ট 6,000 স্কোয়ার ফিট জুড়ে ঝাঁ চকচকে রুমের সাথে কিচেন রুম এবং অতিরিক্ত পার্কিং প্লেস, সাথে অন্যান্য সুবিধা। তাই দেরি না করে চলে আসুন উত্তরায়ণ গেস্ট হাউসে। এছাড়াও রিসেপশন, পার্টি, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, মিটিং সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা উত্তরায়ণ গেস্ট হাউস, নিমতৌড়ি ডিএম অফিসের নিকট, 116 নম্বর জাতীয় সড়কের পাশে, রাউতৌড়ি, দক্ষিণ নারিকেলদা, পূর্ব মেদিনীপুর। কল করুন 9734552101 অথবা 8597981794 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। শুরু হয়ে গেল বিয়ের ধামাকা অফার। বিয়ের ফার্নিচার কিনুন একদম জলের দামে। মাত্র 39,700 টাকার খরচে ছক্কা হাগান, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, গদি, ওয়ার্ড্রোবের মতো 6টি ফার্নিচার পেয়ে যাবেন জয়মা কালী উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার শোরুমে। আমাদের এখানে গোদরেজ, নীলকমল, কার্লন, সুপ্রিম সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার এবং অন্যান্য কেনাকাটার উপর আপ টু 30% ছাড় এবং নিশ্চিত উপহার। এছাড়াও অর্ডার অনুযায়ী শাল, সেগুন, আকাশমণি, নিম প্রভৃতি কাঠের ফার্নিচার প্রস্তুত করা হয়। সেই সাথে রয়েছে ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা রাজারামপুর, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। কল করুন 9064233272 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র 580 টাকা মূল্য 2 ফুট বাই 4 ফুট সাইজের এক বক্স টাইলস, সাথে ডেলিভারি একদম বিনামূল্যে। অফারটি সীমিত সময়ের জন্য। আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট, নিমতৌড়ি ডিএম অফিসের নিকট, 116 নম্বর জাতীয় সড়কের পাশে। কল করুন 9731271404 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।